শুভ সকাল বন্ধুরা। ঘুমের থেকে উঠে মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। এখন একটু কাজে যাচ্ছি। আসলে এই যে কালকে বালিটা ফেলে গেছে না, বালিটা একটু রাস্তার থেকে উঠিয়ে রাখবার জন্য একটু কাটাকাটনি করতে হবে। এই যে বাড়িটা ফেলে দিয়ে গেছে, তো রাস্তার থেকে তুলে তো দিয়েছে, কিন্তু মনে হচ্ছে এমনভাবে তুলেছে মনে হচ্ছে রাস্তার মধ্যে আবার উল্টে পড়বে। তো সেই জন্য আরেকটু টেনে দিই, তাহলে সেফ থাকবে। যতটা নিজের জিনিস, আর সোনা সোনা কিনেছি এত বেশি দাম, তো একটুখানি নষ্ট হলেও প্রচণ্ড গায়ে লাগছে, তো একটু সরিয়ে রাখি। তো এই যে এই সাইড দিয়ে এক হাত মতন তুলে দিয়েছি রাস্তা থেকে। তো অনেক খাটনি, প্রচুর ভার, তো ওয়েট প্রচুর, আর টানাটানি খুব ঝামেলা। তো যাই হোক, ওপরটা আগে খালি করে নিয়েছি, একটু নিচের থেকে তুলে দিচ্ছে। এখন এক হাত করে উঠে যাচ্ছে প্রায়, তো এতেই হয়ে যাবে। এনাফ জায়গা আছে। লোকে তো রাস্তার উপরে ফেলে রাখে, অন্তত রাস্তার থেকে এক হাত ঢুকিয়ে দিয়েছি ভেতরে। সমস্যা হচ্ছে গিয়ে বাইরে এরকম ছড়িয়ে না যায়, ছড়িয়ে গেলে তো বালিটা নষ্ট হয়ে যাবে না। এত দামি বালি, বাপরে, যত্ন তো একটু করতেই হবে। খুব খাটনির কাজ, হাঁপিয়ে গেছে, বুক টুক গলা টলা শুকিয়ে গেছে। সকালবেলায় তো খালি পেটে অম্বল হচ্ছে, গলা টলা জ্বলছে। তা তো শীতের দিন, শীত না গরমের দিন নাই আর কি, হালকা শীত আছে হালকা, তো তাও করতে পারলাম। গরমের দিন হলে সম্ভব ছিল না। ভীষণ খাটনির কাজ বালি টানা। এটা তো ভালো, বড় পাথর হয় না, ঢালাই পাথর, ওইগুলো সরানো আরও টাফ। এই যে কোদাল দিয়ে টানলাম, তো কোদালের মাথায় বাঁধে না, পাথর তো সরে যায়, তো আরও কষ্ট সেগুলো। বাজার বাজার করে আসি। আজকে তো শনিবার, আবার তারপরে নাকি আজকে ভীম একাদশী। তো মা বলছিল যে এই একাদশীটা খুব ভালো, তো করা খুবই ভালো সংসারের জন্য এবং আমাদের শরীরের জন্য। তো শনিবার আমি এই উপোসটা করব। এই উপোসে তো আগুনের জাল কিছু খেতে নেই, খালি ফল টল, সাবু, কলা, সাবুর সঙ্গে চিনিও খাওয়া যাবে না, খেতে হবে, করার নেই। কলা বেশি করে আনবো ওখানে। আমাদের এখানে অনেকেই করছে, তা দেখলাম করি, দেখি। সিঙ্গাপুরি কলা, হ্যাঁ, সিঙ্গাপুরি কলাটা মিষ্টি ভালো হয়। চলো যাই নিয়ে আসি। আর কিষানু আর বাবু ওদের তো আনতে হবে খাবার, রান্না করবে, এই জন্য আমরা দুজনে আর কি একাদশীটা পালন করবো ভাবছি। নতুন জামাটা নিকে দেবা? হ্যাঁ, আবার ঘুরতে যাওয়ার সময়। ও, যখন ঘুরতে যাও তখন না। ওরে বাবা, গাড়িটা অনেকদিন পর পেয়েছে, ব্যাস শুরু হয়ে গেছে গাড়িটা নিয়ে সারাদিন। কোথাও গেলে ওই গাড়িটার কথা আর মনে ভুলতে পারে না। ওরে বাবা, হ্যাঁ রেসিং কার নাও। তো আমরা এসেছি একটু অন্য একটা মাঠে। আসলে এইখানটায় একটা মাকে কাকিকে খবর দিয়েছে, এইখানটা একটা এই টমেটোর জমি পুরো ছেড়ে দিয়েছে ওরা, যে যা পারো নাও। তো সেই জন্য কি পাওয়া গেল, নিচে বললো যে। তো এই যেগুলো হচ্ছে গিয়ে কচুর লতির চাষ হয়েছে। তো গাছগুলো এখন ছোট ছোট, এগুলো হয় মানুষের থেকেও বড় বড়
এই যে পাশের এই জমিটাতে আবার এই দেখো আস্তে বাবা তুমি আগে দাঁড়াও, কাদার মধ্যে পড়ে নিয়ে যাও না যেন। বাবা আমি কাজের মধ্যে বলবো আমার কাছে আসো তাহলে তুমি বাবা তুমি তুমি সাইড দাও। এই দেখো বাঁধাকপি হনুমানে খেয়ে নিয়েছে অর্ধেক, আর অর্ধেক আছে। পেয়ে গেছো? বেজা আমি আচ্ছা নাব্বা তুমি। আমি চলো, চলো। বাবা দড়ি আছে বাবা? হ্যাঁ এই এই হনুমান আজকে কি করে আবার দেখা যাক। আছে আছে। ওরে ভগবান, কোথা দিয়ে ঢুকে দেখো। কই আছে অনেক, কিন্তু সাইজটা একটু ছোট ছোট। হ্যাঁ ওই দেশি আর এই ইয়ের ক্রস এইগুলো নাকি দেশি একদম। আমি দেখছি বাবা দেখো তো দেখো তো। ভালো নাও এই দেখো বাবা ছেড়ো। আমি বললাম না বাবা হ্যাঁ বাবা ওই দেখো আরেকটা ওই বাবা, তাই তো। বাবা পড়েছে এইখানটা রাখো, একটা জায়গায় রাখো। এইখানটা রেখে দাও, সব রাখো, সব রাখো, সব তুলে তুলে এনে ওইখানটায় রাখো। ঠিক আছে বাবা। ফালতু ফালতু টমেটো বলেছে ফেল করেছে আমাকে তো আমি দুই কেজি করে রাখছি বাবা আছে বাবা এই তো এই দেখো বড় বড়। বাবা দাও আমাকে নাও 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 নাও। আর আছে বাবা খোঁজো আরো আছে, হ্যাঁ খুঁজছি। পেয়ে গেলেই তোমাকে খবর দেবো, ঠিক আছে? এই দেখো পেয়েছি পেয়েছি। বাবা নাও 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 নাও, নাকো নাকো। আমরা অনেকগুলো পেয়েছি দু থামি আর বউ একটা পেয়েছে পেদের বাবা এই যে পেয়েছি দুটো তিনটে পেয়েছি তাহলে ব্যাগে রাখো। তুমি রাখতেছে পরে দিছাই আবার ব্যাগ রাখো। তুমি আমার পেদের স্বামী, তুমি আমার পেদের স্বামী। ওই যে বুঝলা? এই তুই বউয়ের স্বামী না তাহলে তো আমি এদিক বউয়ের বর। দাও তো বউয়ের স্বামী হবে কেন, বউয়ের বর। আমাকে দাও একটা পারবো তো? এই দেখো তুমি পাড়াচ্ছ তখন থেকে দেখতে পাওনি এখানটা রয়েছে। ও কোথায় রাখবো? এইটা মানে এটার মধ্যে দেবো? হ্যাঁ দাও বাবা একবারে ব্যাগের মধ্যে দাও, হাতে নিচ্ছ কেন? এটা কিসের? আমরা অনেকগুলো পেয়েছি অনেকগুলো পেয়েছে। এই দেখো বাবা এখানেও টমেটো চলে আসো এখানেও টমেটো রেখেছিলাম আমরা চলে আসো না এটা ঢোকাও এর মধ্যে না। ভাবলাম খুঁজে পাবোই না। রেগুলার যদি চাটনি করি রেগুলার আর কাঁচা টমেটোর চাটনি কেমন করবা? কাঁচা টমেটো না পাকাবে। ওই পাকাবা? পাকবে? হ্যাঁ তো আমাদের ইয়েতে টমেটো তো তোলা হয়ে গেছে, এবার যাওয়াই হচ্ছে মুশকিল, কারণ রাস্তাটা খুব একটা ভালো না। রামলাইজি এক ব্যাগ হয়েছে উঁচু উঁচু, এতগুলো নিয়েছি, যা পেরেছি আর কি। কিষাণু আস্তে আস্তে, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই দেখো 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 কেমন লাগলো। বললাম যে দাঁড়া, হাত ধরে আয়, ঠাম্মির হাত ধরে। এই যে ইয়ে লাউ লাউ লাগিয়েছে। ব্যালেন্স লম্বা লাউ ব্যালেন্স করে ব্যালেন্স করছিস নাকি? ব্যালেন্স করে ব্যালেন্স করে যাবে। আচ্ছা ব্যালেন্স করে যাবে। আস্তে আস্তে কিষাণু দাঁড়া। এখানে গাঁদা ফুলের চাষ, লাল আর হলুদ একসাথে লাগিয়েছি তো, দেখতে বেশ ভালো লাগছে, মিক্সড হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসবো। আমাদের নিয়ে যাবো তো নাকি? দাঁড়া। তো নিয়ে চলে এসেছি বাড়িতে,
আর ইয়ে জমির সাইড দিয়ে যে আলগুলো থাকে আলের উপর দিয়ে হাঁটা তো একটু টাইম লেগে গেল। বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে, তো এক ব্যাগ পুরো ভর্তি করে নেব। আরো কত লাস্টে আরো রয়েছে, আর কাকিকেও কিছু তুলে দিলাম। কাকি একা একা গেছে, আর আমরা তিনজনে গেছি, তিনজনে মিলে তুলে দিই। তো অনেকগুলো গেছে, অনেকদিন চলবে। আসলে কাঁচা ওই তরকারি টরকারি, তারপর মা সিদ্ধ খেতে খুব ভালোবাসে, বাবু মা দুজনেই সিদ্ধ খেতে ভালো। কাঁচা সরষে সোমবার দিয়ে কিছু কিছু করে কেটে একটু গায়ে মাখা ঝোল দিয়ে রান্না যাই হোক, খাওয়া যাবে অনেকদিন। চলবে। আর এমনি রেখে দিলে পেকে যায়, রোদ্দুরে রেখে দিলে বা ওই সিঁড়ির নিচে রেখে দেবো ঢেলে, ওখান থেকে বেঁচে বেঁচে খাবো। তো আমি এখনো পর্যন্ত স্নান করিনি, মা স্নান করে নিয়েছে। আর মা একটা জায়গায় যাবে, একটু পুজো দেওয়ার জন্য যাবে আর কি। তো সেখানে যাবে বলে মাকে বললাম যে তাহলে খাবারটা বানিয়ে নাও, স্নান করেই একমাত্র খেতে হবে। তো মা এই যে খাবারটা বানাচ্ছে। সাবু, এটা সাবুর মধ্যে কলা, তারপরে আপেল, তারপরে যে শাকালু, কলা, তারপরে আঙুরও দিয়ে দাও। হ্যাঁ, আঙুর দেবো দিয়ে একসঙ্গে মেখে খেজুরও কুচি কুচি করে দিয়ে দাও। একটু চিনি তো দেওয়া যাবে না, একটু মিষ্টি হবে না, ভালো লাগবে মুখে বাঁধলে একটু একটু। আমি স্নানটা করে নিই, গিজারটা চালিয়ে। ঠান্ডা তো এখনো আছে, তো শেষ হয়ে যাচ্ছে আবার যেন ঠান্ডা পড়ছে, এরকমই মনে হচ্ছে। তো যাই হোক, ঠান্ডা যতদিন আছে মনে প্রাণে শান্তি ততদিন আছে। যতই কষ্ট হোক তাও গরমের থেকে ভালো, এটাই আমরা সবসময় মানি মন থেকে। আমার তো চিন্তা হচ্ছে গরম পড়লে যে কি করব। হ্যাঁ, তারপর আবার এই যে বিজনেস আমি স্টার্ট করছি না, এটার জন্য গরমকাল ভীষণ কষ্টের, খাটাখাটনি প্রচুর খাটতে হবে এর পেছনে। আর নিজে না খাটলে তার ফলাফল ভালো হবে না। তো যতই আমি লোকজন রাখি আর যাই করি না কেন। তো মা বেরিয়ে পড়েছে, আর কিছুক্ষণ ওই সামনেই, বেশি দূরে না, বাতকুলার কাছাকাছি। ওখানে তো কিষানকে একটু বসিয়ে রাখি, আমি স্নান করতে যাবো। তো বাবু নিজের কাজ করছে বাইরে, আর ওকে আমি আটকানো নেই, এটা একমাত্র রাস্তা। তো কিছুক্ষণ টিভি দেখতে দেখতে আবার ওর ইচ্ছেটাও মনে যায়, তখন টিভি চালিয়ে রেখে কিন্তু কোথাও যাবে না। আমি বলছি তো এই যে নিয়ে চলে এসছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই ভাবলাম যে চলো রোদ দূরে বসেই খাই। এতটা তো নিয়েছি, খেতে পারবো কি না। সকাল থেকেই সকাল থেকে তো গয়া সম্বলের জ্বালায় গলা টলা জ্বলছিল। ওষুধ খেয়েছি একটা, তাও কাজ হয়নি। ওই ঘন্টা দুয়েক হলো একটু ঠিক লাগছে। পর্দাগুলো উপরে লাগানো হয়নি, আর সেইগুলো এবার লাগিয়ে দিই। বসে রয়েছি, মা যেহেতু ঘরে নেই। তো ওটা সব লাগিয়ে দিই। এই জানলাগুলোতে এই পর্দাগুলো লাগানো ছিল, এটা একটু নিচু আছে, তো এটা একটু ছোটও হয়, তো সেই জন্য এগুলো দিয়ে দিয়েছি। একদিনের মধ্যে কাটবা নাকি? ও এখনই শুরু করবা? হ্যাঁ, এই সাইড দেওয়ার কাজটা আছে।
তো একদম স্লোপিং সুন্দর করে হয়ে গেছে। অনেকটা টাইম খাটাখাটনি করলাম। কালকে না পরশু দিন আমি এর বাবু করেছিলাম, আর আজকে আমি একা টুকটুক করে করে কমপ্লিট করে দিলাম। একদম সুন্দর স্লোপিং হয়ে গেছে, এখন গাড়ি নামতে একদম ইজিভাবে নেমে যেতে পারবে আর কি। তো চলো আদরি না কোদাল আর এই বালতিটা খুব কাজে এসেছে। মাটি এই কোদাল দিয়ে টেনে টেনে ফেলতে অনেক কষ্ট হয়, তো বালতিটা দিয়ে একটু একটু করে টেনেছি। আর আমাদের সর্ষে অলরেডি কাটা শুরু করে দিয়েছে কাকা, ওই যে কাটছে, তো দুদিনের মধ্যে কাটা হয়ে যাবে। তো মিস্ত্রি কালকে রাত্রিবেলা আমাদের বাড়িতে এসেছিলো। ও মোটামুটি ও তো মঙ্গলবার থেকে কাজ করতে শুরু করবে বললো। তো দেখা যাক, মঙ্গলবারটা ঠিক দিন কাজ শুরু করার জন্য। মনে হয় না শনি মঙ্গলবার কাজ শুরু করাটা ঠিক হবে না মনে হয়। তো যাই হোক, দেখি সবাই আলোচনা করে তারপর ঠিকঠাক দিন দেখে শুরু করতে হবে কাজ। এবার সর্বনাশ করে দিয়েছে মা তোকে এবার দেবে কেন? দাঁড়া ঠাম্মি আসুক তোর কি করে দেখ। হে বাবা, কচু গাছটাকে কি করেছে দেখো। ইস, কচু গাছটাকে বিক্রি করতে করতে তারপরে রেখে দিয়েছে আর একটু বড় হোক করে। দেখো কি করলো গাছটা। তো ঠাম্মি তো দেবে না, দাঁড়া আসুক। কি করলি এটাকে? ফিনিশ করে দিচ্ছে, তোমাকেও ফিনিশ করে দেবে কেন? দাঁড়াও ঠাম্মি আসুক, ঠাম্মির স্বাদের কচু দেবে কেন তোমার? আজকে হচ্ছে শনিবার, একে তো নিরামিষ ছিল, তারপরে আবার আজকে আবার একাদশী পালন করছি আমি আর মা। তো একদম ফল খেয়ে একদম পুরো ফল ছাড়া আর কিছু খাইনি সারাদিন। ফল ওই সাবু টাবু ওইগুলো দিয়ে মাখিয়ে খেয়েছি। তো বাবু আর কিষানও তো ভাত খেয়েছে। তো কি রান্না করেছিল সেটাই তোমাদেরকে একটু দেখাই। লাউ দিয়ে মটরের ডাল। খুব ভালো লাগে আমার লাউ খেতে, কিন্তু সব সময় যখন দেবে তখন খুব ভালো লাগে লাউ ঘন্ট। আর আলু পনির দিয়ে একটা সবজি, পনিরের, আর ভাত, বাস। তো কিষানু আর বাবু এটা খেয়েছে। এইসব রান্না বান্না হয়েছে। তা দুপুরবেলা একবার ওই সাবু খেয়েছি, আর বাকি রাত্রেবেলা আবার একটু খাবো। আর কলা, এই আপেল, আঙুর এগুলো একটু একটু করে খাচ্ছি। বুঝতেই পারছো খিদে পায়, তো ভাত খাওয়া অভ্যাস। তো রাত্রিবেলায়ও রয়েছে সাবু ভেজানো, তো ওটাই রাত্রেও আর একবার খেতে হবে। তো দুপুরে একবার খেয়েছি, বেশ ভালোই লেগেছিল। তবে চিনি নেই তো একটু পাংশে লাগছে। ওই কলা দিয়ে আর কত মিষ্টি হয়, তার মধ্যে খেজুর দেওয়া হয়েছিল। তো যাই হোক ওটা খেয়েছি, আর রাত্রিবেলা খাওয়া হবে। আর আমার ঠান্ডা কিন্তু সেরে গেছে, গায়েব হয়ে গেছে ঠান্ডা, দেখো বুঝতেই পারছো। তো যাই হোক, আমার যতদূর এখন মনে হচ্ছে সত্যি আমার ইমিউনিটি পাওয়ারটা কমেই গেছিল। ওই সিদ্ধ ভাতটা কদিন খেয়ে না, ঠান্ডাটা বুঝতেই পারছিলে কমছিলই না। ওষুধ খেয়েছি তবুও কমেনি। শেষমেশ একদিন নিরামিষ খেলাম, তারপরের দিন এই যে অনুষ্ঠান বাড়িতে এই যে মাছ টাছ দিয়ে খেয়ে এলাম, কালকের থেকে গায়েব ঠান্ডা, কালকের থেকে গায়েব। আমি ভাবতে পারছি না, আমি এতদিন এত কষ্ট করেছি, এত কিছু মেনেছি, কারা খেয়েছি, কিছুতেই কমছিল না। শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানটায় ওই খাওয়া দাওয়া করে এসে ব্যাস কালকের থেকে গায়েব। প্রোটিন তো খাওয়ার দরকার, খুব দরকার। এগুলো না খেলে শরীরে মুশকিল। তবে নিরামিষ যারা খায় তাদের যে শরীর খারাপ হয়ে যায় এটাও হয়তো বলবে তোমরা। যারা আমিষ খায় না তারা কি শরীর ভালো হয় না? তো অবশ্যই হয়, তার জন্য আলাদা আলাদা সব আছে। পনির টনির খেতে হয়, তো পনিরও তো খেতে পারছিলাম না, শুধুমাত্র দুধটাই খেয়েছি, তাও কয়েকদিন। আর মিষ্টিতে আর কী হবে? পনির, তারপরে চানা, ভালো ভালো খাবার একটু খাওয়া খুব দরকার। তারপরে রুটি এসব একটু তেল মশলা দিয়ে একটু খাওয়াটা, তবে না শরীরে একটু তাকাত আসবে, তাই না? নাহলে তো আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে হবে। শরীর খারাপ হলে একবার সারতে চাইবেন, এগুলো হবে। তো এটা যদি আমার কথার মিনিংটা নেগেটিভভাবে নিও না। আমি এটাই বলছি যে প্রোটিন জাতীয় খাবার মানুষের খাওয়ার খুব দরকার। তো সেটাই আমি বুঝতে পারলাম একদম হারে হারে। আজ
মানে প্রায় 15 দিন ধরে এত ঠান্ডা লেগেছে সারছিলই না, হঠাৎ করেই সেরে গেল। আচ্ছা যাই হোক, এটা তোমরাও মাথায় রেখো। মানে কিছু আছে ঠেকে শেখা আর কিছু আছে দেখে শেখা। তো আমি ঠেকে শিখেছি, তো তোমরা কিন্তু ঠেকে শিখতে যেও না, তোমরা দেখে শেখো যে এরকম কিন্তু হয়। Your Honor, आज एक यूजुअल फाइनल हियरिंग यहाँ मैं दोहराना नहीं चाहता. Instead, I will present the story that unraveled before this court during this trial. It's the story of courage. তো সিনেমাটা চালিয়ে দেখছি, আর অনেক রাত হয়ে গেছে বেশ সিনেমাটা দেখতে দেখতে, কারণ ভীষণ ইন্টারেস্টিং ছিল সিনেমাটা। তো যাই হোক, সিনেমা দেখতে দেখতে চলো ভিডিওটা এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আসবো। তো চল আজকের মতন বাই বাই।